দেখতে দেখতে আজকে মাম্মার 21 দিন কমপ্লিট হয়েছে। শুদ্ধিকরণের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে শুদ্ধিকরণের মুভমেন্টটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সেই সাথে আরও অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা অবশ্যই কিন্তু এন্ড পর্যন্ত দেখো। বার্থ ব্লগ, 6 ষষ্ঠী, সিজারের অভিজ্ঞতা, এই সমস্ত ভিডিওতে তোমাদের যতটা ভালোবাসা পেয়েছি, যতটা ভালো লেগেছে, আশা করছি এই ভিডিওটাও তার থেকে বেশি ভালো লাগবে। মাম্মার প্রথম গোল্ড কালেকশন মানে সোনা উপহার পেলো। মাম্মার ঠাম্মি উপহারে কী দিল সেটাও তোমাদেরকে তো দেখাবো। সেই সাথে আরও অনেক কিছু ছোট ছোট গিফট দেখাবো এই ভিডিওতে। উপহারটা পেয়ে মাম্মা আমাদের কি সুন্দর শক্ত করে ধরে আছে। ওকে এতবার করে বলছি যে আমরা কেউ নিব না, তবুও আমাদের কথা শুনছেই না। আমারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে পারো নেক্সট এরকমই ভিডিও পাওয়ার জন্য। সকাল থেকে আবার আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। অবশ্যই এই কথাটা ঠিক যে কখন সকাল হয়, কখন রাত হয়, কখন ভোর হয়, আবার কখন সন্ধ্যা নেমে রাত হয়ে যায় সেটা এখন বুঝতে পারি না। কেন এই কথাটা বললাম বলো তো? এখন সেই আগের মতো মানে আগের সময় অনুসারে ঘড়ি ধরে 24 ঘন্টা আমাদের হয় না। এখন নতুন রুটিন হয়েছে, নতুন সব কিছু। এখন মাম্মার সময় অ্যাকর্ডিং আমাদের দিন রাত হয়। মাম্মার যখন মুড ভালো থাকে, যখন ঘুমায় তখন আমাদের রাত হয়, আর যখন জেগে থাকে তখন আমাদের দিন হয়। অবশ্য জেগে থাকার মোমেন্টটা মানে দিনটা একটু কষ্টকর হয়, কারণ মাম্মা আমাদের শান্তশিষ্ট একেবারেই নয়। কান্নাকাটি শুরু করে দেয়, তাকে সামলাতেই অনেক সময় আমাদের সব কাজই থেমে যায়। হ্যাঁ, এখন কিন্তু আগের মতো আর আমি নিজের পরিচর্যা করতে পারি না, এমনকি চুলটা আঁচড়ানোরও সময় পাই না। এখন আর টেস্ট বুঝে যে রান্না কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ, সেই বুঝে আর খেতে পারি না। এখন শুধু খেয়ে খাওয়াটা কমপ্লিট করলেই বাঁচি, এরকম একটা মোমেন্ট তৈরি হয়। সত্যি কথা বলতে অনেক সময় একটু বিরক্তি লাগে, অনেক সময় একটু রেগে যায়, কিন্তু সর্বোপরি সব কিছুর পরেও এই মুহূর্তগুলো একটু ভালো লাগে। জীবনের এতটা পরিবর্তন, নতুন নতুন অভিজ্ঞতা, সত্যি এই সময়টা হয়তো পেরিয়ে গেলে আর ফিরে পাবো না। যখন নীরবে একান্তে বসে থাকি তখন মনে মনে ভাবি আমার এই ছোট্ট আমিটাকে আমার মেয়েটার মধ্যে আমি আবার ফিরে পেয়েছি, সেটাকে আমি বড্ড ভালোবাসি। মাম্মার স্নান করানোর জন্য জলটা একেবারে রেডি হয়ে গেছে। উষুম গরম জল নিয়ে নিয়েছি আর অল্প একটু ডেকোরেশন করে নিয়েছি। আজকে একটা স্পেশাল ডে, স্নানটাও তো একটু স্পেশাল হবে, তাই না? ঠকে গেছে না, কত কাজ করেছে আমার বোনু। খুব কাজ করেছে আমার বোনু, কম কাজ করেছে বাবা, অনেক। নানিকে খুঁজে পাবি এরকম করে ফুল ফাকড়ে ফুল ফুকড়ে ফুল ফুকড়ে ফুল ফুকড়ে ফুল ফুকড়ে ফুল ফুকড়ে ফুল ফুকড়ে ফুল ফাকড়ে। গলা ধরে ঝুরালে গলাটা বড় হবে, না তো চাপা গলা হয়ে যাবে। বুনু বুনু শ্যাম্পু করছে, বুনু আমার শ্যাম্পু করছে বুনু। না রে বুনু রে। এই দেখো মাম্মার নতুন জামা কাপড় মিশো থেকে কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আর 3টাই সেট এত ভালো এসছে। কিন্তু কাপড়গুলো খুব একটা মোটা না, আবার কটনও না, মোটামুটি ভালো। হেভি উইন্টারের জন্য এগুলো একেবারেই নয়। যখন মামাকে স্নান করিয়ে রোদের মধ্যে রাখি তখনই এই জামা কাপড়গুলো পরানোর জন্য স্পেশালি অর্ডার দিয়েছিলাম। তাহলে খুব একটা গরমও লাগবে না আর খুব একটা ঠান্ডাও লাগবে না। জ্যাকেট সিস্টেম আছে, সেই সাথে টুপি আছে, সেই জন্য আরও বেশি ভালো লেগেছিল। তবে একটা জিনিস নোটিস করেছি, অন্যান্য কালার থেকে মামাকে স্পেশালি রেড আর পিঙ্ক কালারটাতে একটু বেশি কিউট লাগে। কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন এতদিন বাড়িতে যে কোনো পুজো করলে বাবা মার পাশে বসতাম, কিন্তু এখন আজ আমি নিজেই মা হয়ে গেছি, তাই মেয়েকে কোলে নিয়ে আজ প্রথম বসতে হচ্ছে কোনো পুজোতে। আজ নিজেকে যেন মনে হচ্ছিল হঠাৎ করে যেন কত বড় হয়ে গেলাম। তবে সিন চেঞ্জের জন্য হঠাৎ করে বরমশাই সেই সময় ভালো জ্বর হয়ে গেছিল, বলতে পারো সপ্তাহখানেক পার হয়ে গেছিলো। 8-10 দিন সেরে উঠতে সময় লেগে গেছিলো, তাই সেই মুহূর্তে সেই সময় উপস্থিত থাকতে পারিনি। নইলে পুজোতে দুজন একসাথেই বসতাম। অবশ্য এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। নেক্সট ভিডিও তোমরা মাম্মার 1 মান্থ বার্থ ব্লগটা পাবে। হয়তো অনেকেই কনফিউজ হয়ে গেছে যে এত তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করছি কিভাবে। আসলে ভিডিওগুলো আপলোড করতেই আমার দেরি হয়ে গেছে। ভিডিওতে যতটা সুস্থ তোমরা আমাকে দেখতে পাচ্ছ, সেই সুস্থ হতে আমার 1-2 সপ্তাহ সময় লেগে গেছিলো, তাই দিনগুলো অনেকটাই আগিয়ে গেছে। ভিডিওগুলো এডিট করে আপলোড করতেই আমার দেরি হয়ে গেছে। তোমাদের সাথে মুমেন্টগুলো শেয়ার করবো বলে বাড়ির সকলে, ভাই, বরমশাই ভিডিওগুলো কালেক্ট করে দিয়েছে ঠিকই, কিন্তু এডিট করে আপলোড করা মানে সেই পুরো কাজটাই আমি একা হাতে করি।
তোর হাতে জল দিব তো এইখানে ফেলি, বুঝলি তো? এইভাবে দেখ, ওই পাতা আগে আগে ফেলিস না, এই যে এইভাবে ধরবি, মানে সামন দিকে ওটা গড়ায় পড়বে, ব্যাপারটা বুঝলি তো? তুলসী পাতা আর ওই দুপাটা ফেলিস না। একটা ইয়ে কর, সামন দিয়ে যেন পড়ে, সামন দিয়ে যেন পড়ে। তোর তো হাতের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। হাতের ফাঁক কোপটাকে ভালো করে কর না। হ্যাঁ হ্যাঁ, ফের সামন দিয়ে ফের। হ্যাঁ তো হাতের ফাঁক দিয়ে হ্যাঁ, চারদিকে প্রণাম করতো। সূর্যকে প্রণাম করো। নবগ্রহকে প্রণাম কর। এইবার জল দিব, একসঙ্গে ফিরে দিবি। হ্যাঁ, কোপটাকে ভালো করে হ্যাঁ, ফেলে দে, সব ছেড়ে দে, সব ছেড়ে দে, সব ছেড়ে দে। হ্যাঁ, এইভাবে দিবি, এইভাবে ধরে আগে হাতটা, আগে ডান হাতটা দে। হ্যাঁ, প্রণাম কর। তুমি এবার এইভাবে তুলে দাও, হাতের মধ্যে নিবি, এইভাবে। কিন্তু জায়গাটা চেপাই হয়ে গেল। যদি খুব একটু তাপ লাগে তাহলে একটু ওই দিকে মাম্মার চলে সাথে যা। আরো একটা নতুন অভিজ্ঞতা। মাম্মার সাথে প্রথম পুজোতে বসলাম, দেখতে দেখতে মাম্মার সাথে 21 দিন হয়ে গেল, কিন্তু বুঝতেই পারলাম না, এখনো যেন মনে হয় এই তো নার্সিংহোম থেকে বাড়ি এসেছিলাম। তোমাদেরকে আরো একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। মাম্মার পিপি মানে পিসিমণি মাম্মার একটা সুন্দর নাম রেখেছে। আমি যখন নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম তখন থেকে এই নামটা বলতে পারো সিলেক্ট করাই ছিল, সকলেরই পছন্দ ছিল। কিন্তু নামটা আমরা দুজনের নামের কম্বিনেশনে রাখতে চেয়েছিলাম, বা ফার্স্ট লেটার AB দিয়েই রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই যেগুলো নামগুলো পছন্দ হচ্ছে সবগুলোই কমন মনে হচ্ছিল, তাই আর নামটা তো সেভাবে সিলেক্ট করা হলো না। এই নামটাই অবশেষে ফাইনাল করা হলো। এখন তো নার্সিংহোম থেকে রিলিজ হওয়ার সময়ই বাচ্চার নাম লাগে, কারণ বার্থ সার্টিফিকেটটা জমা দিতে হয়। অবশ্য 7 দিন সময় নিয়েছিলাম ঠিকই নামটা সিলেক্ট করার জন্য, কিন্তু অবশেষে কোনো নামই খুব একটা ভালো পেলাম না। লাস্টে যে নামটা আমরা প্রথম পছন্দ করেছিলাম সেই নামটাই ফাইনাল করা। তবে এই ভিডিওতে নামটা একটু সাসপেন্স রাখলাম, তোমরা নেক্সট ভিডিওতে মানে বার্থডে স্পেশাল ভিডিওতে জানতেই পারবে। তবে আরও একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে, আমরা যে অক্ষর বা লেটার দিয়ে নামটা রেখেছি, অবশেষে যখন পুজোর পরে পুরোহিত মশাইকে বলি যে আমরা কোন অক্ষরে নামটা রাখলে ভালো হয়, পুরোহিত মশাই নামের সেই অক্ষরটাই বাছাই করে দিলেন। অজান্তেই আমরা আগে থেকে সেই অক্ষরেই নামটা রেখেছি। হ্যাঁ, এখান থেকে উঠে গেল, বাস চুপচাপ। দাদুটা দুষ্টু। যা তো ওর করে দাও। টুকটুক করে দেখে দে। আগে এরকম করে তুই নে, তিনবার নে। বিটি আগে দে। দেখি দেখি দেখি, প্রণাম করে উঠ। তুলসী প্রণাম করে না, ভয় লাগছে। ওইখানটা তুলসী প্রণাম করে না, বাস।
দেখতে দেখতে শুদ্ধিকরণের পূজাও সম্পূর্ণ হলো। পুরোহিত মশাই পঞ্জিকা দেখে দিন তারিখ সময় অনুসারে রাশি নাম আরো কিছু কিছু জিনিস চিহ্নিত করে দিলেন। সবকিছুর পরে আরো একটা রিচুয়াল ছিল যেটা আমি করে আসলাম, ঘাট পূজন করা। এটা করলে এবার থেকে আমি চাইলে ঠাকুরঘর ও রান্নাঘরে উভয়ে প্রবেশ করতে পারবো, সেই জন্যই ঘাট পূজাটা করা হয়। দেখতে দেখতে বেশ অনেক দিন হয়ে গেল, সেই একই রকম আছে। আজকে কতদিন পরে যে একটু ভালোভাবে স্নান করেছি, সত্যি অনেকটা ভালো লাগছে। তাই ভাবলাম যে অনেক দিন থেকে তো মাথায় তেলটাও দিইনি, তাই বসলাম একটু মাথায় তেল দিতে। আর অছুতের জন্য সিঁদুরটাও আমাদের পড়তে হয় না, তাই অনেক দিন পর আজকে সিঁদুর কাঠিটা হাতে তুললাম। অবশ্য এই নিয়মটা অনেকেই মেনে থাকে, শুদ্ধিকরণের আগে সিঁদুরটা পড়তে হয় না। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। তারপরে তো দেখেই আমি একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম, আমার সত্যি আগে থেকে জানা ছিল না। ঠাকুরদা এসে মাম্মাকে দেখতে, উনি অনেক দিন থেকে আসবেন আসবেন করছিলেন, কিন্তু আসা হচ্ছিল না। আজকে হঠাৎই দেখি না বলেই চলে এসে, এত ভালো লেগেছিল সেই মুহূর্তটা, কি আর বলবো। সেই সাথে বুনু, মা এবং দিদাও এসছেন সাথে। মা আবার মাম্মাকে সোনা উপহার দিয়ে মুখ দেখলেন, ঠাম্মি বলে কথা। মাম্মার প্রথম সোনা। তবে তোমাদের মনে আছে কিনা জানি না, আমি এর আগে মানে বিয়ের যখন পাকা দেখা হয় তখনও একটা ভিডিও শেয়ার করেছিলাম পাকা দেখার। সেই সময়ও মা বাবা আমাকে আংটি উপহার দিয়ে দেখেছিলেন। আশীর্বাদী, ভাত কাপড়, বিয়ের সোনা, এই সমস্ত জিনিস তো আলাদাই। অবশ্য গোল্ড কালেকশনের ভিডিওটা তোমাদেরকে আর দিতে পারলাম না, দেখি সব কিছু একটু সেরে বেড়ে উঠি, সেটাও দিব। ঠাকুরদাও এই প্রথম আমার এবং মাম্মার জন্য দুটো ছোট্ট ছোট্ট উপহার এনেছেন, সেটাও দেখাচ্ছি দাঁড়াও। তার আগে দেখো, মাম্মা তো উপহারটা পেয়ে এত খুশি যে সেটাকে হাতছাড়া করতেই চাচ্ছে না। এত করে বলছি যে তোমার সেই উপহারটা আমরা কেউ দিব না, তোমারই থাকবে, তবুও শুনছেই না। কি সুন্দর শক্ত করে ধরে আছে দেখো, ঘুমের মধ্যেও সেটাকে হাতছাড়া করবে না। লকেটটাতে ছোট্ট একটা লোকনাথ ঠাকুর আছে। লোকনাথ ঠাকুরটা দেখে আমার মনে পড়লো যে একটা কথা বলি তোমাদের, বর্মশাই স্পেশালি লোকনাথ ঠাকুরের ভক্ত। তবে লকেটটা বুনু নিয়ে এসছে নিজের পছন্দ করে, আমার ছোট্ট মায়ের ছোট্ট একটা উপহার। দেখো উপহারটা পেয়ে কত খুশি। এবার চলো দেখাই ঠাকুরদা আমাদের জন্য কি কি নিয়ে এসছে। তবে আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমার উপহার জিনিসটা সত্যিই খুব ভালো লাগে। কেউ যদি কোনো কিছু গিফট করে সেটার খুশিটাই আলাদা হয়। একটা বয়সের পরে মানুষের হাতে সেই সামর্থ্য বা সেই ক্ষমতা থাকে না, তবুও যে মানুষটা খুশি হয়ে নিজের ইচ্ছায় ছোট্ট একটা এই উপহারটা নিয়ে এসে, সত্যি আমার কাছে এই শাড়িটা খুব স্পেশাল। কারণ ঠাকুরদার দেওয়া প্রথম উপহার। যে আলমারি ভর্তি শাড়ি থাকলেও এই শাড়িটা আমার কাছে স্পেশাল, কারণ এটার মধ্যে ওনার আশীর্বাদ, ভালোবাসা লুকিয়ে আছে। যদি আমি কথাটা একটুও ঠিক বলে থাকি তাহলে কমেন্টে অবশ্যই বলো। আর ভিডিওটা এখনো পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করো। এবার মাম্মার গিফটটা আনবক্সিং করি চলো। তবে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলেই আসলাম। আজকে পুরো ভিডিওটা মানে শুদ্ধিকরণ স্পেশাল ভিডিওটা আর মাম্মার গিফটগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারো। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে এক্ষুনি ফলো করে নিও, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।